ইতিহাস সাক্ষী, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি পদ কখনো পরিবারতন্ত্রের সম্পত্তি হয়নি। অধ্যাপক, শিক্ষাবিদ, প্রশাসক, জননেতা সকলেই এসেছেন সংগ্রাম আর নিষ্ঠার হাত ধরে। আজ সেই তালিকায় একাদশতম স্থানে যুক্ত হলেন শ্রী শ্রমিক ভট্টাচার্য। এক নতুন যাত্রার প্রতীক। এই পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার নয়, পরিশ্রমী হলো আসল পরিচয়। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতিত্বের চাবিকাঠি পরিবার নয়, পরিশ্রম, দেশপ্রেম ও সেবাভাব। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিত্রপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতিদের ভিতর হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, অসীম ঘোষ ও তথাগত রায় অতি উচ্চ শিক্ষিত অধ্যাপক মানুষ, কিন্তু তারা পশ্চিমবঙ্গের জনমানসে তেমন কোনো দাগ কাটতে পারেননি। স্বর্গীয় তপন শিকদার প্রথম পশ্চিমবঙ্গবাসীকে বুঝিয়ে দিতে সমর্থ হয়েছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি নামক একটি দল আছে। পশ্চিমবঙ্গে প্রায় 350 রেজিস্টার্ড রাজনৈতিক দল আছে, তাদের নামগন্ধও আমরা জানি না। তারপর যারা সভাপতির দায়িত্বে নিয়ে এসেছিলেন তারা তেমন কোনো দাগ কাটতে পারেননি। এসেছেন, বড় বড় ভাষণ মেরে চলে গেছেন আর ঠান্ডা ঘরে গিয়ে লুকিয়েছেন। 2016 সালে বিজেপির সভাপতির দায়িত্বে আসেন শ্রী দিলীপ ঘোষ। তিনি অতি অল্প শিক্ষিত হতে পারেন, কিন্তু ভীষণ পরিশ্রমী। তিনি অত্যন্ত পরিশ্রম করে মণ্ডল ধরে ধরে বিজেপি সংগঠনকে সাজিয়েছিলেন। প্রয়োজনে তিনি মণ্ডলে গিয়ে রাত্রি যাপন করতেন। এর ফল বিজেপি পেয়েছিল 19-এ 18টি এমপি সিট জিতে এবং 21-এ 77 জন এমএলএ নির্বাচিত করে। ভোট শতাংশ 7-8 থেকে 40% পৌঁছে দিয়েছিলেন দিলীপ ঘোষ। এত কিছু পরেও দিলীপ ঘোষ সমালোচনায় বিদ্ধ হতে থাকলেন তার কাঁচা মেঠো কথাবার্তা নিয়ে। এদিকে সময়ও হয়ে গেছিল, তাকে সরিয়ে দিয়ে আনা হলো অতীব শিক্ষিত ডক্টর সুকান্ত মজুমদারকে। তিনি কি কিছু করতে পেরেছেন আমি বলবো না, আপনারাই বলুন। নিয়ম অনুসারে সময়ও হয়ে গেছে, তাই ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হলো অনেক দিনের পুরনো কর্মী, অত্যন্ত সুবক্তা শ্রী শ্রমিক ভট্টাচার্যকে 11তম রাজ্য সভাপতি হিসেবে। সমালোচনা শ্রী শ্রমিক ভট্টাচার্যেরও পিছু ছাড়ছে না। কোনো মহিলা গঠিত ঘটনা নিয়ে শ্রী শ্রমিক ভট্টাচার্যকে বিদ্ধ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাতে তৃণমূল ইন্ধন জুগিয়ে চলছে। বিতর্কের শিরোমণি শ্রী কুণাল ঘোষ যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি যেন কিছুতেই শ্রী শ্রমিক ভট্টাচার্যকে মেনে নিতে পারছেন না। তার পছন্দের বিজেপি রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ, শ্রী কুণাল ঘোষ বিজেপি আর তৃণমূল যে আলাদা দল সে বোধটুকু হারিয়ে ফেলেছেন। দিলীপ ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মমতা ব্যানার্জির আহ্বানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া দিলীপ ঘোষের উচিত হয়নি। তিনি হয়তো অজান্তেই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়েছেন। সাধারণ কর্মীরা মেনে নিতে পারছেন না। আমরা আশা করছি শ্রী দিলীপ ঘোষ শুধরে যাবেন এবং পূর্বের মতো নতুন উদ্যমে ও পূর্ণ মেজাজে কাজ শুরু করবেন। কিন্তু দিলীপ ঘোষের মধ্যেও অহংভাব পূর্ণ মাত্রায় দেখা দিয়েছে। মনে হয় এটাই দিলীপ ঘোষের পতনের কারণ হবে। গতকাল শ্রী দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বৈঠক হয়েছে সল্টলেক রাজ্য দপ্তরে। পরেই দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যকে দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। সেখানে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ও সংঘ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের সেদিকে নজর থাকবে। সংঘ থেকে পাঠানো বীরভূমের লোক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক দিন ধরেই নানা কথাবার্তা ও দুর্নীতি শোনা যাচ্ছিল।
তার দলের ভেতরে দুর্নীতি নিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে নাকি পত্র এসেছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তিনি অতি অল্প দিনের মধ্যে নিজের নামে ও আত্মীয় স্বজনের নামে প্রচুর অবৈধ সম্পত্তি করেছেন। সংঘ লোকচরিত্র কী বুঝে বলতে পারবো না, তবে তাদের উঠবোস করাতেই দিন চলে যায়। এই ধরনের ধাপ্পাবাজ তৃণমূলের দালাল টাইপের লোকদের কেন সঙ্গ পাঠায় সেটাই আশ্চর্যের। এই জগন্নাথ চট্টোপাধ্যায় টাকার বিনিময়ে বিজেপির সব গোপন কথা তৃণমূলে পাচার করত। এই অভিযোগ অনেক দিন ধরেই বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল। রাজ্য স্তরের জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো দালালরা যদি ঘাপটি মেরে বসে থাকতে পারে, তাহলে জেলা স্তরে কী অবস্থা তা সহজেই অনুমেয়। এই দালালদের জন্যই আমরা গত লোকসভায় কুচবিহারে পরাজিত হয়েছি। কুচবিহার জেলা কমিটির অভ্যন্তরেও তৃণমূলের দালাল চক্রের কিছু নেতা নেত্রী বসে আছে। আমি আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে এই কথাগুলো বারবার বলেছি ও দলকে সতর্ক করেছি। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।